This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্যানিংয়ে আবার বাংলাদেশের খোঁজ মিলল। আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি করার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে সেই যুবক এখনো পলাতক। আমাদের প্রতিনিধি অভিজ্ঞান রয়েছেন, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। অভিজ্ঞান, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে চাঞ্চল্যকর ঘটনাটি আমাদের নজরে এসেছে। সেটা হলো যে ক্যানিং এর নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি বলে যে গ্রামটা রয়েছে, সেখানে বাংলাদেশের এক যুবক শফিক তার কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে সে ক্যানিং থেকেই সে তার নিজের পরিচয়পত্র সে হাতিয়ে নেয় এবং সেই ভুয়ো পরিচয়পত্র দিয়েই ভারতের নাগরিক সেজে যায়। যেটা জানা গিয়েছে, শফিক বাংলাদেশ থেকে গোপনে চলে আসার পর দিল্লিতে ছিল এবং দিল্লিতে থাকাকালীন ক্যানিং এর এখানকারই সালেমা নামে এক যুবতীর সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তী সময় তাদের বিয়ে হয়। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে এসে চলে আসে ক্যানিং এর নিজের শ্বশুর বাড়িতে এবং সেখানে কাকা শ্বশুরে তার কাগজপত্র এবং তাকে বাবা সাজিয়ে শফিক রীতিমতো কিন্তু এখানকার বাসিন্দা বনে যায় এবং সেই পরিচয়পত্র যখন খবর পান জয়নাল গাজী, তিনি তখন বিষয়টি প্রশাসনের নজরে আনেন, এমনকি নির্বাচন কমিশনের নজরে তিনি নিয়ে এসছেন যে তার জামাই সেখানে তাকে বাবা সাজিয়ে সেখানে ভারতীয় পরিচয়পত্র সে বের করে ফেলেছে এবং বিষয়টি নিয়ে আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। দিল্লি থেকে এসে ওরা এখানে কাজকাম করে, এখানে থাকে, সে যাওয়ার কথা আমরা জানি। সে যে ভাইয়ের জামাই বলে আমি জানতাম, কিন্তু ওরা যে আমার এই যে কাগজপত্র কিভাবে মানে নিয়েছে আমি বলতে পারবো না। তবে আমি এইটুকু জানতে পেরেছি পরে যে আমার কাগজপত্র নিয়ে ও আমার বাবা সাজিয়েছে। শফিক গাজী কি বাংলাদেশি? শফিক গাজীর এখানে বাংলাদেশি বলতে ও প্রথম অনেক দিন আগে, মেলা দিন আগে চলে এসেছে। ডকুমেন্টস টকুমেন্টস সব কিছু এখানে আছে। ওর বাবা হলো জয়নাল গাজী। এবার কি করবে ওরা। জয়নাল গাজী তো অস্বীকার করছেন যে উনি ওনার সন্তান। জয়নাল গাজী অস্বীকার করলে কিছু করেনি। জয়নাল গাজী যখন গোছ টাকাগুলো খেয়েছিল তখন কই জয়নাল গাজী ফুটানি করেনি। এখন জয়নাল গাজী টাকাগুলো খেয়ে কি ভুলে গেছে? এবার দেখাবো আপনাদের 2002 এর ভোটার লিস্টে নাম না থাকায় ব্যাপক আতঙ্ক। 2002 এর ভোট দিলেও তালিকায় কেন নাম নেই, এই প্রশ্ন এই মুহূর্তে তুলছেন পূর্ব বর্ধমানের মেমারির দুর্গাডাঙ্গার বেশ কয়েকজন বাসিন্দা। তারা সুরাহাছে বিডিওর দ্বারস্থ হয়েছেন। জানা গেছে 2002 এর তালিকা অনুযায়ী 222 নম্বর বুথের প্রায় 21 জন ভোটারের নাম নেই, কিন্তু ভোটারদের দাবি তাদের কাছে যে পুরনো লিস্ট রয়েছে সেখানে তাদের নাম রয়েছে। বিজেপি চক্রান্ত করে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দিতে উঠে পড়ে লেগেছে অভিযোগ শাসক দলের। শাসক দলকে অশিক্ষিত বলে পাল্টা এসব কটাক্ষ করেছে বিজেপি। দেউলে থেকে আমি ট্রান্সফার করে এনেছিলাম 2002 সালে, দিয়ে এইখানে ভোট দিই। সেই তখন থেকে আমি জানি আমার নাম্বার আছে। তারপর দেখছি আপনার মা বাবার নাম নেই? আমার মা আর আমার নাম দুটোই ট্রান্সফার করে এনেছি ওখান থেকে। দুজনকারই নাম নেই? দুজনকারই নাম নেই। 2002-এ ভোট দিয়েছি, নামই নাই। কোন গ্রামে ভোট দিয়েছিলেন? এই তো দুর্গডাঙ্গা চাকতিপাড়া। ফর্ম দিয়েছে, দিয়ে বললো আপনার নাম নাই। 2002 সালে? হ্যাঁ, 2 সালে। কিন্তু ভোটার লিস্টে আছে, নাম আছে, কিন্তু কিন্তু নাম আসেনি। 2002 এর তালিকাটা আমরা পেয়েছি। আমি সুপারভাইজার হিসাবে আমার বিএলওকে সেই তালিকা দিয়েছি। আর 2025-এর যে তালিকা, যা ফর্ম এনুমারেশন ফর্ম যা এসছে, উনি সেইভাবেই বিলি করছেন। 673 থেকে 693, যেটা 2002 এর তালিকায় নেই, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের নেত্রী যে অভিযোগ করে আসছিলেন সেটাই আজকে সত্য প্রমাণিত হয়েছে যে এসআইআরের নাম করে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম পশ্চিমবাংলার তালিকা থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত করছে। ইতিমধ্যেই আমাদের জেলায় আমরা দেখেছি যে 2002 সালের যে তালিকা নির্বাচন কমিশন আপলোড করেছে তাতে সংযোগের পাঠটা হচ্ছে অনেক জায়গায় নেই। তার কোনো কারণই নেই। নির্বাচন কমিশন সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে যদি কারো পোর্টালে নাম নেই অথচ হার্ড কপিতে তার নাম আছে, সেখানে তার নামটা গ্রাহ্য, কারণ তার হার্ড কপিতে নাম আছে। সেখানে নির্বাচন কমিশনের সুস্পষ্ট গাইডলাইনে বলা আছে তাদের অফলাইনে হার্ড কপিতে নাম আছে, সরকারি পোর্টালে হয়তো কোনো রকমের কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য নাম ওঠেনি, সমস্ত নাম গ্রাহ্য।